হাই, আশা করছি সবাই ভালো আছেন। আমার এটা সেকেন্ড ভিডিও এবং ফার্স্ট প্র্যাকটিক্যাল। প্রিভিয়াস ক্লাসে আমরা যেটা করেছিলাম সম্পূর্ণটাই থিওরিটিক্যাল ছিল, প্র্যাকটিক্যাল দিইনি। আজ প্র্যাকটিক্যালটা দিব। আর এটা হচ্ছে ইলেকট্রিক গিটার। অ্যাকোস্টিকটা আমার হাতের কাছে এই মুহূর্তে নাই, এই জন্যেই এটা দিয়ে জাস্ট দেখানো, কিন্তু আপনার প্র্যাকটিসটা কিন্তু অ্যাকোস্টিক গিটার দিয়ে করতে হবে, মাস্ট। তো আমি যেটা দেখাচ্ছি, পিকিংটা অ্যাকোস্টিক গিটারের যেখানে ব্রিজটা আছে, এই ব্রিজের উপরে এই কবজিটা রাখবো, একটু উপরে রাখবো, আর পিকিংটা করব ডাউন আপ ডাউন আপ, অর্থাৎ অল্টারনেটিভ পিকিং। ডাউন আপ 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 ডাউন আপ। তো পিকিং আরও বিভিন্ন রকম আছে, ইকোনমি পিকিং আছে, সুইপ পিকিং, এগুলো আস্তে আস্তে যাব। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এটা হচ্ছে 1 নাম্বার ফিঙ্গার, 2, 3, 4। তো 1 নাম্বার ফিঙ্গার আমরা সবসময় সোজা রাখবো, অন্যগুলা উপর থেকে পড়বে, এইভাবে উপর থেকে, কিন্তু এটা কিন্তু সোজা থাকবে। এটা সবসময় খেয়াল রাখবেন যে কোনো ফিঙ্গার এক্সারসাইজের জন্য। তাহলে যদি আমরা নর্মালি একটা ফিঙ্গার এক্সারসাইজ করি, যেমন 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, দেখেন এই আঙ্গুলটা কিন্তু আমার সোজা আছে, অন্যগুলা উপর থেকে পড়েছে, বাট এইটা সোজা। আবার দেখাই 1 2 3 4, তারপর স্লাইড করে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3। আমি কিন্তু এটা তুলিনি, এখন পর্যন্ত তুলিনি। যেমন যদি তুলতাম 1 2 3 4, 1 2 3 4, 2 3 4, কিন্তু আমি এটা কিন্তু স্লাইড করে নিয়ে আসছি সোজা। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3। এটা জাস্ট স্লাইড হয়ে এইভাবে আসবে। আবার যদি এইভাবে পিকিং করি ভার্টিক্যালি, তবুও এটা সোজাই থাকবে, অর্থাৎ 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। দেখেন অন্য সবগুলাই উপর থেকে পড়েছে, বাট এটা কিন্তু সোজাই। সোজা। আরেকটা জিনিস, আমরা যদি এই দিকে এইভাবে ফিঙ্গার এক্সারসাইজটা করি, তাহলে এটা স্লাইড হতে হতে সবসময় এটা 6 থেকে যখন আমি 5-এ আসবো, তখন এই আঙ্গুল দিয়েই 6টাকে মিউট করে দিব। তাহলে কি হবে, ইলেকট্রিক যে নয়েজ, ডিস্টরশন বা ওভারড্রাইভ যখন বাজাবো আমরা ইলেকট্রিক গিটারে ভবিষ্যতে, তখন এই নয়েজগুলো হবে না এটা যদি করি। অর্থাৎ 1 2 3 4, 1 2 3 4, এই যে 6 থেকে 5-এ আসলাম, এই 6 নাম্বারটা কিন্তু এই আঙ্গুল দিয়ে মিউট। দেখেন এটা বাজে না। আর যদি মিউট না হতো, তাহলে একটা নয়েজ আসতো, অনাকাঙ্ক্ষিত নয়েজ। এটা কিন্তু এটা দিয়ে মিউট করা যায়। জাস্ট এইভাবে ধরলে মিউট হবে না, যদি একটু উপরে দিয়ে দিই তাহলেই মিউট হয়ে যাবে। এটা 5 বাজানোর সময় 6টা মিউট, অর্থাৎ এই যে 6 নাম্বারটা মিউট। তারপরে 5 মিউট, তারপরে 4 মিউট। এইভাবে এটা খেয়াল রাখবো যে উপরের তার যেটা থেকে আমি নিচে নামলাম, ওই উপরের তারটা এই আঙ্গুল দিয়ে মিউট করে দিতে হবে। তো এই ছিল মূলত ফার্স্ট প্র্যাকটিক্যাল। যে কোনো ফিঙ্গার এক্সারসাইজের সময় এটা অ্যাপ্লাই করতে হবে। এটা সোজা, সবসময় সোজা থাকবে। এই যে সোজা, এখন পর্যন্ত সোজাই আছে, এরকম কিন্তু না, মানে এরকম উপর থেকে পড়েনি, এটা সোজা আছে, এটা খেয়াল রাখবেন। এটা করলে
অ্যাডভান্টেজ হচ্ছে এই আঙুলটা বারবার ফেলতে হয় না। যদি সি থেকে মেজর সারকাম করি তাহলে দেখেন এই আঙুলটা আমার সোজা আছে, বারবার ফেলতে হবে না। এটা কিন্তু আমার ফেলতে হয় না বারবার। এরকম আরো যখন আমরা ইলেকট্রিক বিশেষ করে বাজাবো ভবিষ্যতে, তখন খুব কাজে দিবে এটা। এটা সোজা, তো এটা খেয়াল রাখবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, অনেকে প্রশ্ন করে যে গিটার শিখতে কতদিন লাগে। আসলে ধৈর্য হারা হলে হবে না। আসলে গিটার যদি শেখা হয়েই যায়, ধরেন 2 দিনে শেষ হয়ে গেল বা 2 মাসে, তখন কি হবে? তখন কি এর ভিতরে কোনো মজা থাকলো? কোনো মজাই কিন্তু থাকলো না। কাজেই আমার মতে গিটার শেখা শেষ না হওয়াটাই কিন্তু ভালো হিসাবে। তারপরেও একটা বিষয় আছে যে একটা বেসিক বাজানো, 2-4টা গান বাজানো, বা তো এগুলা করতে মোটামুটি তাও 4-5 মাস 6 মাস লাগবে যদি ভালো প্রপার ভাবে এক্সারসাইজ করা যায়। মোটামুটি একটা বেসিক ধারণা 6 মাসে পাওয়া যেতে পারে। তো আমার ভিডিও যদি ফলো করেন তাহলে বলা যেতে পারে যে 6 মাসের মধ্যে মোটামুটি একটা বেসিক ধারণা পাবেন গিটারের। আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কার কোন বিষয়গুলো সমস্যা। তো আমি যদি উত্তর দেওয়ার সামর্থ্য হয় আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা আরও কিছু এক্সারসাইজ দেখব। তো সবাই ভালো থাকবেন।